হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ পদার্থ যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে মাধ্যমিক 2024-25-এর জন্য। তো এই টেস্ট পেপারের আমরা 439 নম্বর পেজে যে তোমাদের অঙ্কের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের একের, দুইয়ের এবং তিনের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদ আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? ধরি আসল পি সমান x টাকা, সুদ আসল 2x টাকা, ডবল হয়েছে দ্বিগুণ। আর সুদ আই সমান কত হবে? আমরা সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলে 2x মাইনাস এক্স মানে x টাকা। এবার আমরা জানি কি সহজ সুদের ফর্মুলা, i ইজিক্যাল টু PRT/100। তাহলে এখানে i মানে হচ্ছে x, p মানে x, r মানে বের করতে হবে t মানে 8 বছর বাই 100। এক্সেস কাটলো, আর তাহলে r ইজিক্যাল টু কত হবে? 8r ইজিক্যাল টু 100, r ইজিক্যাল টু এটা কত হবে? 100/8। তাহলে এটা হবে 12.5%। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3x² প্লাস ল্যামডা এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। ল্যামডা বলছে গ্রেটার দেন 0, সমীকরণে একটি বীজ অপরটির বর্গ হলে ল্যামডা এর মান কত? তাহলে আগে দেখো, আমরা 3x² প্লাস ল্যামডা এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 এর সঙ্গে আমরা ax² প্লাস bx প্লাস cs তুলনা করব। তাহলে এখান থেকে a সমান হবে 3, b সমান হবে ল্যামডা আর c সমান হবে 3। তার সমীকরণের একটি বীজ যদি একটি বীজ অপরটির বর্গ, একটি বীজ আলফা হলে অপরটি আলফা স্কোয়ার হবে। সমষ্টি ফর্মুলা বলো। সমষ্টি ফর্মুলা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার যোগফল মাইনাস বি বাই এ হবে। এখানে বি মানে হচ্ছে ল্যামডা, মাইনাসটা, আর এ মানে হচ্ছে 3। আর গুণফলের ফর্মুলা হচ্ছে ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার, আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু, এটা কি হবে? সি বাই এ মানে 3/3 মানে 1। তাহলে এখান থেকে আলফা কিউব ইজিক্যাল টু 1, আলফা ইজিক্যাল টু 1, আলফা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, এখানে আলফা মানে 1 আর আলফা স্কোয়ার মানে 1 ইজিক্যাল টু ল্যামডা মাইনাস ল্যামডা/3। তাহলে এখানে কত হচ্ছে? 2, 1 1 2, আর হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা/3। কোনাকুনি গুণ করলে ল্যামডা ইজিক্যাল টু -3 2 6। অপশন নাম্বার ডি হবে -6। রম্বসের ক্ষেত্রফল ও তার কর্ণদ্বয়ের গুণফল যৌগিক ভেদে আছে, এদের ভেদ ধ্রুবকের মান কত? দেখো, রম্বসের ক্ষেত্রফল a ইজিক্যাল টু হাফ কর্ণদ্বয়ের গুণফল, আর কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে xy। তাহলে এখানে দেখো a ইজিক্যাল টু 1/1/2 xy, তাহলে ধ্রুবক পদ কে 1/2, তাহলে এখানে ধ্রুবক হবে 1/2, উত্তর হবে হাফ 1/2, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একটি শঙ্কুর উচ্চতা, বক্ষতলের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে বলছে এইচ, এস আর ভি হলে 3πbh³ মাইনাস s² প্লাস 9v² মান কত? তাহলে এখানে দেখো কি করলাম, শঙ্কুর উচ্চতা ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু স্মল এইচ, বক্ষতলের ক্ষেত্রফল এস ইজিক্যাল টু πr/l ফর্মুলা, আর আয়তন ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু 1/3 πr²h। তাহলে এখান থেকে যে 3πv দেওয়া আছে, 3πvh³ s² প্লাস 9v², 3πv মানে হচ্ছে 1/3 πr²h, আর h² মানে স্মল h²। আর এখানে দেখো s² মানে হচ্ছে πr/l s², আর h² মানে h²। এখান থেকে 9টা 9, ভি মানে 1/3 πr²h², πr² তার হোল স্কোয়ার। এখান থেকে 1/3 কাটলো, আর এখান থেকে দেখো 3² মানে 9, এটা কেটে গেল, আর এখান থেকে π² r² l², আর এটা h², এটা হচ্ছে π², আর হচ্ছে কত হবে? এটা 4, 2 গুণে 4, h হচ্ছে 4, 9 9 কেটেছে, 3 3 কেটেছে, রইলো কি এখানে? এখানে পাই আর পাই, π² r² আর h হচ্ছে 3টে, একটা 4টে। আর এখান থেকে দেখো কি π² r² আর h², এলটাকে জায়গায় কি লিখলাম? আমরা কি জানি, তির্যক উচ্চতা ফর্মুলা কি? এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে এল এর ফর্মুলা কি? এল হচ্ছে তির্যক উচ্চতার ফর্মুলা কি? r² প্লাস h² প্লাস r², এটা হয় l² ফর্মুলা। তো আমি l² জায়গায় এটা পুট করবো, l² জায়গায় পুট করলাম, l² জায়গায় পুট করেছি কি? এটা h² প্লাস r², আর যেমন আছে এখানে π² r⁴ h²। তাহলে এখান থেকে আবার দেখো যা রাখলাম h², π² r² h⁴। এবারে এর সঙ্গে যদি এটা গুণ করি, π² r² আর এই দুটো 4টে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, π² r², আর এখানে একটা, এখানে দুটো, আর এখানে দুটো 4টে h²। আর এখানে যেমন ছিল রাখলাম। তাহলে এখানের সঙ্গে এটার সঙ্গে এটা কাটলো, এর সঙ্গে এটা কাটলো, উত্তর হবে 0।
অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, কট থিটা ইজ ইকুয়াল টু ট্যান এন মাইনাস ওয়ান থিটা হলে থিটার মান কত? কট থিটা ইজ ইকুয়াল টু ট্যান এন মাইনাস ওয়ান থিটা, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস এন মাইনাস ওয়ান থিটা, তাহলে কট কট উঠে গেল, থিটা ইজ ইকুয়াল টু 90 এন মাইনাস এন থিটা আর মাইনাস হচ্ছে প্লাস থিটা, তাহলে থিটা থিটা কেটে গেল, তাহলে এন থিটা ইজ ইকুয়াল টু 90 মানে পাই বাই টু, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু এন। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো বলছে সংখ্যাটির মধ্যমা কত? 94, 33, 86 আর 68, 32, 80, 48, 70। আগে লিখে সাজিয়ে নিলাম, মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। 32 সঙ্গে 94 কাটলো, 33 সঙ্গে 86 কাটলো, 38 সঙ্গে 80 কাটলো, রইল কি 68 আর 68 আর 70, বাই 2 যোগ করে বাই 2 করবো, তাহলে হবে 69। উত্তর হবে 69, অপশন নাম্বার ডি। এরপর হচ্ছে দুই দাগের একেরটা হচ্ছে 5 প্লাস রুট এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস রুট 2 এর মান হলে এক্স প্লাস এর মান কত? তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে 5 মানে ওয়াই হবে, আর রুট 2 মানে রুট এক্স মানে রুট 2 হবে, তাহলে এখানে এক্স মানে 2, ওয়াই মানে 5, এক্স মানে 2, তাহলে এক্স প্লাস ওয়াই মানে 5 প্লাস 2 মানে 7 হবে। উত্তর কত হবে? এটা 7। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 এর মান কত হবে? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 0 সমীকরণের সঙ্গে তুলনা করবো ax স্কোয়ার প্লাস bx প্লাস c 0। তাহলে এখানে a মানে 2, b মানে -2 আর c মানে হচ্ছে 3, তাহলে আলফা প্লাস বিটা বের করবো, -2/2 মানে হচ্ছে মাইনাস মানে প্লাস 1 হবে, 2 কেটে গেল +1, আর আলফা বিটা মানে হচ্ছে 3/2 মানে c বাই a মানে হচ্ছে 3/2। এবারে যেটা বের করতে বলেছে আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 মানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, লসাগু করলে আলফা বিটা আর এখানে আলফা প্লাস বিটা, তাহলে উপরে 1 আর হচ্ছে 3/2 মানে হচ্ছে 2/3 হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক আছে কটি? এটা হবে 4টি। দেখো দুটো বৃত্ত আছে, স্পর্শ করেনি, 1, 2, 3, 4টে স্পর্শক হয়। নেক্সট প্রশ্ন, পরেরটা হচ্ছে একটি নিডেড গোলক গলিয়ে বলছে একটি নিডেড বৃত্তাকার চোখ তৈরি করলে গোলক ও চোখের ড্যাশ সমান হবে, আয়তন সমান হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো tan 1 ডিগ্রি প্লাস ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 5 ডিগ্রি ইন্টু tan 7 ডিগ্রি ডট ডট tan 89 ডিগ্রি হলে এর মান হবে ড্যাশ সেমি। এটা সেমি হবে না, ড্যাশ হবে এটা। দেখো এখানে tan 1টাকে লিখতে পারি আমরা 90 - 89, আর 3টা লিখতে পারি 90 - 87, আর 5টা এইভাবে লিখতে পারি আমরা। তাহলে tan 90 - থিটা মানে cot থিটা, cot 89 আর cot হচ্ছে 87, আর যেমন 10 87 আর 10, তাহলে 1/80 আর 1/tan 89 1/tan 87 কেটে গেল দুটো, উত্তর হবে 1। উত্তর হবে 1। নেক্সট প্রশ্ন বলছে দেখো সামেশন অফ i1 আর n, এখানে xi আর s বার এর মান কত? দেখে নাও কিভাবে করলাম। xi ইজ ইকুয়াল টু কি জানি, x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট xn বাই n, এটা x বার, তাহলে x বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0। উত্তর হবে কিন্তু 0। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে তোমরা। সত্য মিথ্যা একেরটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, এটা হবে মিথ্যা, এটা হবে স্থূল কোণ। সকল করণী নিরসকি উৎপাদকই অনুমোদীকরণী, এটাও মিথ্যা হবে, সকল হয় না, দুটো উৎপাদক হয়, একটা হয় না। নেক্সট বলছে তথ্যের মধ্যমা হচ্ছে কত? মধ্যমা হচ্ছে 10 বলেছে। আবার চেক করে দেখবো মধ্যমা, সাজিয়ে নিলাম আগে 2 3 3 9 9 9 10, 2 এর সঙ্গে 10 কাটলো, 3 এর সঙ্গে 9 কাটলো, 9 এর সঙ্গে 3 কাটলো, রইল 9। মধ্যমা উত্তর হবে 9, 10 বলেছে, মিথ্যা হচ্ছে এটাও। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিত থাকে, এটাও মিথ্যা, চেঞ্জ হয়। আর নেক্সট বলছে দেখো 1 ডিগ্রি এটা হচ্ছে ছোট কাচ্ছে, বলছে 1 রেডিয়ান হচ্ছে, এটাও সত্য হবে, প্রমাণটা তো বইতে আছে, দেখে নেবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে পাই ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু
বাই 180 রেডিয়ান। তাহলে এখান থেকে এটা হচ্ছে বড়, এক বড় হচ্ছে, তাই কি হবে, এটা হচ্ছে বড়, 1 ডিগ্রিটা বড়, সরি 1 ডিগ্রিটা ছোট, 1 রেডিয়ান হচ্ছে, সত্য হবে এটা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3 হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, আর চোঙের হচ্ছে পাই আর স্কয়ার, সরি শুধু পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ টু পাই আর স্কয়ার এইচ, মানে হচ্ছে কাটাকাটি পাই পাই কাটলো, আর স্কয়ার কাটলো, এইচ কাটলো, তাহলে 1:3, 1/3 ইজ ইকুয়াল টু 1, মানে 1:3, এটা সত্য হবে।